নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি বাংলার এক প্রাচীন জনপদে, যেখানে ইতিহাসের পথে পথে জড়িয়ে আছে বীরত্ব আর আধ্যাত্মিকতা। আমরা আজ কথা বলবো হুগলি জেলার রাজবলহাটের অধিষ্ঠাত্রী দেবী মা রাজবল্লভী বা স্থানীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয় রাজকলি মন্দির নিয়ে। কেন এই মন্দিরের নাম রাজবলহাট? কে এই মা রাজবল্লভী? চলুন আজ এই ভিডিওতে সবটা জেনে নেওয়া যাক। রাজবলহাটের ইতিহাস অনেক পুরনো। একসময় এটি ভুরসুট রাজ্যের রাজধানী ছিল। পঞ্চদশ শতাব্দীতে এই রাজ্যের রাজা ছিলেন সদানন্দ রায়। কথিত আছে, দেবী রাজবল্লভীর নাম থেকেই এই জায়গার নাম হয়েছে রাজবলহাট। কেউ কেউ একে রাজকলি মন্দিরও বলে থাকেন। এই মন্দিরটি বাংলা টেরাকোটা স্থাপত্যের এক অনন্য নিদর্শন। মা রাজবল্লভী ঠিক কেমন দেখতে? মা এখানে শ্বেতবর্ণা। তিনি দ্বিভুজা, অর্থাৎ তাঁর দুটি হাত। দেবীর এক হাতে নীলপদ্ম এবং অন্য হাতে বরাভয় মুদ্রা। সবথেকে বিশেষত্ব হল, মা এখানে দেবী কালিকা এবং দেবী দুর্গার এক সম্মিলিত রূপ। এখানে মা কোনো অসুরের ওপর নয়, বরং মহাকালের ওপর উপবিষ্ট। মায়ের এই শান্ত অথচ তেজস্বী রূপ দেখলে আপনি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন। মন্দিরটি আটচালা শৈলীর। যদিও বারবার সংস্কারের ফলে অনেক পুরনো কারুকার্য এখন ঢাকা পড়ে গেছে, তবুও এর গঠনশৈলী আপনাকে মুগ্ধ করবে। মন্দিরের সামনে রয়েছে একটি বড় নাটমন্দির, যেখানে সারা বছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। রাজবল্লভী মন্দিরের পূজা পদ্ধতিও বেশ অন্যরকম। এখানে নিত্যদিন অন্নভোগ নিবেদন করা হয়। তবে এখানকার সবথেকে বড় উৎসব হল চৈত্র সংক্রান্তির গাজন। এছাড়া সারা বছর ধরে হাজার হাজার ভক্ত এখানে মানসিক পূর্ণ করতে আসেন। স্থানীয় বিশ্বাস অনুযায়ী মায়ের কাছে প্রার্থনা করলে কোনো ভক্তই খালি হাতে ফেরে না। রাজবলহাট শুধু এই মন্দিরের জন্য নয়, এখানকার সিল্ক ও তাঁতের শাড়ির জন্যও বিখ্যাত। আপনি মন্দির দর্শনের পর স্থানীয় তাঁতিদের কাজ দেখতে পারেন। এছাড়া এখানকার শ্রীধর দামোদর মন্দির বা টেরাকোটার ছোট ছোট মন্দিরগুলোও ঘুরে দেখতে ভুলবেন না। আপনি যদি কলকাতা থেকে আসতে চান, তবে হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ধরে হরিপাল স্টেশনে নামতে হবে। সেখান থেকে বাস বা অটোতে করে রাজবলহাট পৌঁছাতে সময় লাগবে বড়জোর 20-30 মিনিট। বাংলার এই ঐতিহ্যবাহী স্থানটি আজও অনেকটা আড়ালেই থেকে গেছে। যদি আপনি শান্ত পরিবেশে একটু ইতিহাস আর ভক্তি ছুঁয়ে আসতে চান, তবে একবার রাজবলহাটে ঘুরে আসতেই পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।